300 মিটার রাস্তা, তাও আবার বালুরঘাটের চেয়ারম্যানের সামনের বাড়ির সামনের এই রাস্তা। এই 300 মিটার রাস্তা হতে কতদিন লাগতে পারে না আপনি হিসেব করে বলতে পারবেন না, বরং আপনি চমকে যাবেন। 50 বছর, 5 দশক পরে রাস্তা হলো। খুব স্বাভাবিকভাবেই মানুষ আবার রাস্তা পেয়ে খুশি। শুনুন কি বলছেন তারা। রাস্তা ভীষণই খারাপ ছিল, কারণ হচ্ছে এদিকে জঙ্গল বন মতো ছিল আর যাওয়া আসার ভীষণ অসুবিধা হতো। মানে এদিকে বেশিরভাগ লোক যেতেই পারতো না, অন্য রাস্তা দিয়ে যেতে হতো। মোটামুটি 50 বছর পরে কাজ হচ্ছে রাস্তার। এর আগে কোনোদিন রাস্তার কাজ হয়নি। রেগুটে রাস্তা ছিল কিন্তু হয়নি। না আপনারা বলেননি কাউকে? এর আগে বলছি, অনেক সরকার ছিল, বলছি হয়নি। এবার হচ্ছে রাস্তা যে হবে আমরা দেখতে পাবো, এটা আশায় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার হচ্ছে, দেখে খুব আনন্দ হচ্ছে। প্রতিনিধি অনুপ আমার সঙ্গে রয়েছেন। অনুপ, এ তো খুশির খবর, ভালো খবর। রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা ভালো হচ্ছে। আগে রাস্তা একদম চলা যেত না, কিন্তু মাত্র 300 মিটার রাস্তা করতে 50 বছর লেগে গেল কেন? একদমই এটাই কিন্তু প্রশ্ন, যে দীর্ঘদিন ধরে বালুরঘাট পৌরসভায় বাম আমলে আরএসপি এখানে ক্ষমতায় ছিল। ওই এলাকায় আরএসপির কাউন্সিলর ছিল, প্রায় 3টি টার্মের কাউন্সিলর ছিলেন আরএসপি দল থেকেই। এরপরেও 13 সালের পরে তৃণমূলের ক্ষমতায় আসে। এখন এই মুহূর্তে যিনি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান রয়েছেন, তিনি খোদ ওই এলাকার থেকেই জয়ী হন এবং তিনি নিজে যে জানিয়েছেন যে তিনি ওই এলাকার থেকে যখন দাঁড়িয়েছিলেন তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই যে রাস্তাটি এতদিন যাবৎ তৈরি হয়নি, তিনি ক্ষমতায় এলে কিন্তু এই রাস্তা তৈরি করে দিবেন। সেই মোতাবেকই কিন্তু তিনি এই রাস্তার কাজ শুরু করেছেন। যদিও বিরোধী কাউন্সিলর যিনি ছিলেন তাদের যেটা দাবি যে তারা সেই সময় এই রাস্তা করার জন্য উদ্যোগী হয়েছিলেন, কিন্তু তারা সেই রাস্তার কাজ সম্পূর্ণ করতে পারেননি। তাদের দাবি যেটা, যে সেই সময় আর্থিক কিছু সমস্যা থাকার কারণে কিন্তু তারা রাস্তার কাজ করতে পারেনি। কিন্তু সাধারণ মানুষের যেটা দাবি যে এই আসলে কাজ হলেও রাজনৈতিক চর্চা, কাজ না হলেও রাজনৈতিক চর্চা। দোষ চাপানোর পালা চলবেই। তৃণমূল বামেরা সেই দোষ চাপানোর খেলাই চলছে এখনো। এতদিন কেন হয়নি, এতদিন বামফ্রন্ট পরিচালিত বালুরঘাট পৌরসভা ছিল, তারাই সেটা বলতে পারবেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে খুব ভালো লাগছে যে এই কাজটা অলরেডি শুরু হয়েছে। বেশ কিছুদিন কাজের পর আশা করছি খুব তাড়াতাড়ি সেই কাজটাকে কমপ্লিট করে তাদের হাতে এই রাস্তার উপহার হিসেবে আমরা দিতে পারবো। আমাদের তো বোর্ড ছিল না, বোর্ডটা ছিল টিএমসির বোর্ড, এবং সেই বোর্ডে আমি কথাবার্তা বলে গার্বেজগুলো ওখানে ফেলেছি, কিন্তু স্থানীয় লোকরাই আবার ওটা বাধা দেবে। যে বোর্ডে ছিলাম সেই বোর্ডে আমাদের টাকা দেয়নি, এই জন্যই হয়নি।